শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান, এটা ক্লাস, কিন্তু একটা নতুন ইনফরমেশন দেওয়া দরকার। নতুন বছরে, বাংলা বছরে আমরা পা দিলাম। বছরের শুরুতেই যেটা জানা রাখা দরকার সেটা হচ্ছে কোন রাশির কেমন অর্থনৈতিক অবস্থাটা যাবে। তার কারণ হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেখানে অর্থ সর্বস্ব জীবন। অর্থ না আসলে কোনো কর্ম আপনি করতে পারবেন না। তা প্রত্যেকটি মানুষই যে কর্ম করছে সেটা কেন করছে? যাতে আর্থিক অবস্থার উন্নতি হয়, কারণ সংসার যাত্রা নির্বাহ করতে গিয়ে এটাই প্রয়োজন। তা কোন রাশির ক্ষেত্রে, এটা সার্বিক ফল, সবসময় সার্বিক ফলটা বিষয়টা একটু বলে নিই। ধরুন কারো সিংহ রাশি, তা সিংহ রাশির অর্থনৈতিক অবস্থা ভালো গেলেও সব সিংহ রাশির পৃথিবীর ভালো যাবে এমন কথা কোথাও লেখা নেই। কারণ অর্থনৈতিক অবস্থাটা নির্ভর করে জন্মকালীন রাশিচক্রে গ্রহের অবস্থানের উপর। দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি, একাদশপতি, একাদশ ভাব, এবং কর্মাধিপতি এবং কর্মভাব। এখানে বর্তমান সমাজ, মানে বর্তমান যে রাশিচক্রে গ্রহের অবস্থান বৈশাখ মাস থেকে, সেখানে বৈশাখ মাসের শুরুতেই রাহু বুধ রবিযুক্ত, বৃহস্পতি মিনে, কেতু তুলায়, শনি মকরে, আর কটা দিন পরেই সে কুম্ভে যাবে। এমতো অবস্থায় কোন রাশির কেমন আর্থিক অবস্থা থাকবে এই বছর? মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সঞ্চয় একটু কম হবে, সৎ কার্যে ব্যয় হবে, ইনভেস্টমেন্টের একটা অ্যাডিকশন থাকবে, অর্থাৎ টাকা লগ্নি করব, সেটা ব্যবসাদারক এবং কর্ম করুক, সেই যোগটা আছে। অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয় কিছু হবে না, কিন্তু অতিরিক্ত ব্যয় হতে হেতু, অর্থাৎ অতিরিক্ত খরচা থেকে ঋণ হতে পারে। আর সঞ্চিত অর্থ, অর্থাৎ যেটা জমিয়ে রেখেছিলেন সেইটা খরচা হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। কেউ ভাববেন না যে রাশির একাদশে বৃহস্পতি নিজের ঘরে থাকার জন্য সে কোটি কোটি টাকা রোজগার করবে। কোটি কোটি টাকা রোজগার কেউ করতে পারেন বৃষ রাশির, কিন্তু সকলে করতে পারবেন তা নয়। এবং বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতিশীল অবস্থা থাকবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে অবস্থার মধ্যে ছিলেন তার থেকে একটু বেটার হবে, এবং একটা ধারাবাহিকতা থাকবে, এবং যেটা সঞ্চয় হচ্ছিল না সেই সঞ্চয়টা হবে, এবং আর্থিকভাবে আপনি সবকিছু করতেই তো অর্থ লাগে, তা সেইটা করার মতো একটা অবস্থান তৈরি হবে, এবং সেটা আপনার গুণ কর্ম অনুযায়ী। মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থার চরম কোনো উন্নতি হবে না, যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থাকবে। শ্রাবণ মাস থেকে আর্থিক উন্নতি হবে, অর্থাৎ যারা বেকার তাদের নতুন কর্ম হতে পারে, নতুন কর্ম হওয়া মানেই অর্থ আসা। যাদের ব্যবসা ভালো যাচ্ছিল না তাদের ব্যবসা ভালো হতে পারে। এবং কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে রাশিচক্রের গ্রহের অবস্থানের উপর কিছু ফাটকা অর্থ আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থাটা ওঠানামা করবে, কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্যপতি হওয়ায় প্রয়োজনীয় অর্থ যেটা, সেটা আপনি উপার্জন করতে পারবেন। এবার এই প্রয়োজনটা যদি আপনার গুণের থেকে বেশি হয়, এবং সেখানে যদি আপনি প্রশ্ন রাখেন যে আমার তো কর্কট রাশি, আমার তো ভাগ্যস্থানে বৃহস্পতি, আমার কেন কোটি কোটি আসছে না, সেটা কিন্তু আসবে না। তার কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থাকা মানেই আর্থিক স্থিতিশীল অবস্থা থাকবে, অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটা আসবে, এনারমাস আসবে না। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি ধনস্থানে, রাশির ধনস্থান অর্থাৎ কন্যাতে দৃষ্টি দেবে। কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে যারা ছিলেন তারা সেখান থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। ধীরে 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 অর্থনৈতিক উন্নতি হবে, এবং সঞ্চিত অর্থের যে মানসিকতাটা ছিল সঞ্চয় করবেন, সেই সঞ্চয়টা বাড়বে। এছাড়া অর্থ দিয়েই যেহেতু সম্পত্তি ক্রয় করতে হয় বা ইমুভেবল প্রপার্টি তৈরি করতে হয়, সেই জন্য সেই
যাদের বাড়ি নেই বা ভাড়া আছেন, এই ধরনের অবস্থার মধ্যে আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা একটু ঘুরবে এবং জুলাই থেকে নভেম্বর মানে শ্রাবণ থেকে কার্তিক মাসের মধ্যে তাদের অর্থনৈতিক একটা বড় ধরনের পরিবর্তন আসছে। কন্যা রাশির ক্ষেত্রে নিজের আর্থিক অবস্থা খুব ভালো থাকবে না, সঞ্চিত অর্থ নাশ হবে এবং রোগ ব্যাধি জনিত ব্যয়ে সমস্যা তৈরি হবে। আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস অনুযায়ী হঠাৎ হঠাৎ অর্থ অপচয় হবে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে স্বামীর বা স্ত্রীর, যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর, আর যদি স্ত্রী হয় তাদের পুরুষের অর্থাৎ পতিপত্নীর আর্থিক অবস্থার ডেভেলপমেন্ট হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার রাশির সপ্তমে বৃহস্পতি, আপনার স্বামীর প্রমোশন হলো বা রোজগার বাড়লো, সেটার এনজয়মেন্ট আপনি পাবেন। তুলা রাশির ক্ষেত্রে ভোগবাদী মানসিকতায়, ইন্দ্রিয়ের তাড়নায় বিভিন্নভাবে অর্থক্ষয় এবং অপচয়, ঋণে জড়াবার যোগ আছে এবং ষষ্ঠস্থ বৃহস্পতি স্বক্ষেত্রে থাকায় এবং তুলা রাশির রাজ্যকারক গ্রহ শনি রাশির পঞ্চমে থাকায়, পঞ্চমে যেহেতু প্রবেশ করবে সেহেতু বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু আর্থিক সচ্ছলতা আপনি ভোগ করতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা ওঠানামা করলেও শুভাশুভ মিশ্র ফল, অর্থনৈতিক চরম বিপর্যয় ভোগ করবেন না, আবার প্রচুর অর্থ আসবে এরকম অবস্থাও কিন্তু তৈরি হবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক যে অবস্থান ছিল সেরকমই একটি অবস্থানের মধ্যে দিয়ে এই বছরটা কাটবে। ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, সম্পত্তি বৃদ্ধি, বকেয়া ঋণ পরিশোধ এবং নতুন কর্ম উদ্যোগের মাধ্যমে অর্থ আসতে পারে। অনলাইন প্রেডিকশন চলছে, অনলাইন প্রেডিকশন এবং নিজ গৃহে চেম্বারের জন্য যোগাযোগ করবেন। সামনে যে স্ক্রলে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে ফোন করলে 9674009632, 9836707677 সব প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন। ফোন করলেই সব জানতে পারবেন। লাইফ হরস্কোপটার দিকে অত্যন্ত বেশি নজর দেবেন। আপনার সন্তান সন্ততি আপনার লাইফ হরস্কোপ করা দরকার, তার কারণ লাইফ হরস্কোপে ডিটেল দেওয়া থাকে। সেই ডিটেলটা কি? আপনার প্রতিষ্ঠা, আপনার রোগ ব্যাধি, আপনার আয়ু, আপনার কখন কি অশুভ সময় চলছে, তার কি প্রতিকার। বইগুলোকে প্রচুর কালেকশন করার চেষ্টা করতে হবে, এতে আপনারা উপকৃত হবেন। গৃহস্থের টোটকা, ছোট ছোট সমস্যার সমাধান করতে পারবেন ঘরে বসে বসে। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ ব্যাধি সংক্রান্ত মন্ত্রের প্রয়োগ, সম্মোহন তন্ত্র, তন্ত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া বাস্তু মঙ্গল, সেটা কি জিনিস? বাস্তু সংক্রান্ত বিষয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন, এত প্রশ্নের উত্তর লাইভ ইন ফোন বা যে কোনো অনুষ্ঠানে দেওয়া সম্ভব হয় না। তো ওই বইটি নিলে পরে সমস্ত কিরকম জমি কিনবেন, কিরকম ভাবে বাড়ি করবেন, বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন, বাড়ির রংগুলো কি ইউজ হবে, সমস্ত ডিটেলটা পাবেন। পরবর্তী যে রাশিটা মকর রাশি, মকর রাশির আর্থিক অবস্থা খুব ভালো যাবে না, কারণ শনি সাড়ে সাথী থাকার জন্য সাড়ে সাথী চলাকালীন একটু আর্থিক অবস্থার অবনতি হয়। কোনো কোনো ক্ষেত্রে ভালো থাকলেও একটা জিনিস আপনাকে জেনে নিতে হবে, আর্থিক অবস্থার যে প্রশ্নটা করেন মানুষটা, ধরুন আপনি প্রচুর ধনী মানুষ, আপনার সেই আকারে ধনটা আসছে না, তার মানে আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন না, সেই আকারে আসছে না। আবার কারো একদমই অর্থনৈতিক অবস্থা ভালো নয়,
তার একটা কর্ম, ব্যবসা, চাকরির মাধ্যমে অর্থনৈতিক জায়গাটা তৈরি হচ্ছে। অতএব দুটো জিনিস একসঙ্গে ভেবে নেবেন না। অর্থনৈতিক অবস্থা মকর রাশির ক্ষেত্রে রাশির দ্বিতীয় যেহেতু শনি প্রবেশ করবে এই বৈশাখ মাসেই, সেহেতু 7.5 থাকলেও অর্থনৈতিক চরম বিপর্যয় হবে না, কিন্তু 7.5 জন্য শনি রাশির অষ্টমে দৃষ্টি দেওয়ায় প্রবল ধন হানি হতে পারে। 7.5-তে 3-4টে জিনিস হয়, এটা জেনে নিন। একটা হচ্ছে রাজভয়, মামলা মোকদ্দমায় অর্থ ব্যয় হয়, কাউকে টাকা দিয়েছেন সেই টাকা নাও পেতে পারেন, কারোর কাছে টাকা পান সেটা পাচ্ছেন না, আর রোগ ব্যাধি এরকম মতো অবস্থায় প্রচুর বড় বড় অপারেশন, কোন বড় রোগ ব্যাধি আপনার অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দিতে পারে। অতএব তার প্রতিকারটা করে নিতে হবে, কারণ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই বছর আর্থিক অবস্থা খুব ভালো যাবে না। তাতে চরম বিপর্যয় হলো সামলাতে পারবেন, কিন্তু ভালো যাবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, জ্যৈষ্ঠ মাস থেকে আরো বেটার, এবং সঞ্চিত অর্থ তৈরি করতে পারবে। অর্থাৎ জমানো অর্থ, জমানোর যে নেশাটা বা অর্থ সাংসারিক লোকের জমানো উচিত, সেই জমানোটা জমাতে পারবেন। অর্থ আসার রাস্তাটা তৈরি হবে, যেই অর্থ আসার রাস্তাটা হচ্ছিল না সেই অর্থ আসার রাস্তা তৈরি হবে। আসার রাস্তা মানে ব্যবসা অথবা কর্মতে প্রমোশন হতে পারে, উন্নতি হতে পারে, যারা চেষ্টা করছেন তাদের সরকারি চাকরি হতে পারে। ব্যবসা সেল ডাউন ছিল, সেই সেলটা যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনের পর থেকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে একটু দাঁড়াতে পারছি। সেই দাঁড়াতে পারার জায়গায় কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা অবশ্যই থাকবে এবং আপনারা সেটা উপভোগ করতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতি, রাশির দ্বাদশে শনি বৈশাখ মাসে প্রবেশ করছে, এবং রাশির দ্বিতীয় রবি বুধ রাহু। রাশির দ্বিতীয় রবি বুধ রাহু থাকলে বৈশাখ মাসে আর্থিক অবস্থা ভালো থাকবে না, এবং রাশির দ্বাদশে শনি নিজের ঘরে থাকলেও ঋণ পরিশোধ হবে, অর্থাৎ অর্থ আসবে, সেই অর্থ জলের মতো খরচা হয়ে যাবে। তাতে আপনার চরম কষ্ট হবে না, বরং ঋণ পরিশোধ হয়ে যাওয়া মানেই একটা সঞ্চয়ে আসা, সেই সঞ্চয়ের পথটা তৈরি হবে। অনলাইন প্রেডিকশন চলছে, ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ, সৃষ্টি টিভি। সৃষ্টি টিভিতে অনুষ্ঠানগুলো চোখ রাখবেন, লাইভ ইন ফোন অনুষ্ঠান, এছাড়া ক্লাস, জ্যোতিষের ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো ফলো করবেন। অর্থনৈতিক অবস্থার রাশিচক্রের যে বিবরণ, সেখানে লাগ্নিক ক্ষেত্রেও কিছু কিছু ফল আছে, যেরকম কর্কট লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, বৃষ লগ্ন, এই লগ্নগুলোর আর্থিক অবস্থা এবছর অর্থাৎ নতুন বছরে অন্যান্য বছরের তুলনায় একটু বেটার হবে। অর্থাৎ যারা খুব ভালো ব্যবসা বাণিজ্য করছিলেন বা কর্মে চরম প্রতিষ্ঠিত, তাদের অর্থটা তো আসছিল, যেমন সরকারি চাকরি করে, কেউ স্কুল টিচার, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ রেলে চাকরি করেন, তাদের তো একটা অর্থনৈতিক অবস্থা ভালো ছিলই বলতে গেলে। ভালো বলতে তার সরকারি চাকরির যে একটা স্থায়িত্ব, সেই অনুযায়ী তার প্রতি মাস বেতনটা তো সে পাবেই। এবার তার উন্নতির যে চাহিদাটা কি, তার উন্নতিটা হচ্ছে তার প্রচুর খরচা হচ্ছিল, সেই খরচাটা যদি কমাতে পারেন তাহলেই সঞ্চয়টা হবে। সেই যোগটা ওই লগ্নগুলোর আছে। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে আর্থিক অবস্থাটা, লাগ্নিক ফল এটা এই নতুন বছরে চাহিদা অনুযায়ী হবে না। অর্থাৎ আপনি যেটা চাইছেন, আমরা কি চাই, যে আমরা পরিশ্রমটা কম করব, অর্থটা বেশি আসবে, এই ধরনের একটা রিপুর তাড়না আছে বা মানসিক একটা চাহিদা আছে, কিন্তু সেটা হবে না কোনোদিনও। জ্যোতিষ কোনোদিনও অবাস্তব কিছু নয়, জ্যোতিষ একটা সাবজেক্ট, একটা বিষয়, সেই বিষয়ের যে রিফ্লেকশনটা হয় রাশিচক্রে, সেটাই আমি বোঝাতে চাইছি। আর্থিক অবস্থা সার্বিকভাবে নির্ভর করে 3টে জিনিসের উপর: জন্মকালীন রাশিচক্রের দ্বিতীয় ভাব, একাদশ ভাব এবং দশম ভাব। কেন?
দর্শনটা বুঝুন। দশম হচ্ছে কর্ম, আর একাদশ মানে আয়। কর্ম করলে আয় হবে, আর আয় হলে তার ধন হবে। অর্থাৎ দ্বিতীয় একাদশ আয় কর্মস্থানটাকে চোখ রাখবেন। এছাড়া যারা ব্যবসা করেন তারা সপ্তম সপ্তম পতির দিকে নজর দেখবেন। জন্মকালীন রাশিচক্রে সেটা যদি ভালো যোগ থাকে তাহলে অবশ্যই তার শুভ ফল পাবেন। এছাড়া রাশির সাপেক্ষে যারা ব্যবসাদার তাদের সপ্তম পতিতে চোখ রাখতে হবে। ধরুন আপনার মেষ রাশি, আপনার মীন রাশি, আপনার বৃষ রাশি, রাশির সপ্তমপতি বর্তমানে কোথায়? যদি সারা বছর সেই রাশির সপ্তমপতি শুভ স্থানে থাকে, শুভ স্থান বলতে কোনটা, এটা এগুলো শিখতে হবে আপনাদের। সেটা কোনটা শুভ স্থান মানে কোন বা কেন্দ্রে থাকতে হবে, বা মিত্র ক্ষেত্রে থাকতে হবে, বা স্বক্ষেত্রে থাকতে হবে, তাহলে তার শুভ ফল অবশ্যই আপনারা পাবেন। এবং বর্ষের এবছর নতুন বছরে অর্থনৈতিক অবস্থাটা সার্বিকভাবে অন্যান্য বছরের তুলনায় এই গত 2-3 বছরে যে প্যান্ডামিক সিচুয়েশন গেছে তার থেকে একটু বেটার হবে। এবং যারা বেকার তারা বেকারত্ব দূর করতে পারবে। যারা পথ পাচ্ছিলেন না, ব্যবসা করতে চান, তারা ব্যবসায় শুভ ফল পাবেন। অনলাইন প্রেডিকশন চলছে, বুকিং করবেন 9674009632, 9836707677। বইগুলোকে কালেক্ট করবার চেষ্টা করুন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, জ্যোতিষ ক্লাস শুরু হচ্ছে আমার নিজ গৃহে। যারা ভর্তি হতে চান, যারা ক্লাস করতে চান, তারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং সেই যোগাযোগের বিস্তারিত বলে দেওয়া হবে কখন থেকে কটার সময় ক্লাস। এই জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস ব্যক্তিগতভাবে আমি করাচ্ছি। যারা শিখতে চান, জানতে চান, জ্যোতিষ হতে চান, তাদের জন্য আমি আছি এবং তাদেরকে ওই ক্লাস আমি অবশ্যই করাবো। যে কোনো তন্ত্রত্ব প্রতিকার, যে কোনো পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, বাস্তু জাগ, দশম মহাবিদ্যার যে কোনো ক্রিয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। যে কোনো ক্রিয়া, দশম মহাবিদ্যার দক্ষিণাকালী, তারা সমস্ত বিদ্যাগুলোর প্রয়োগ, ক্রিয়া, মূর্তি পুজো, হোম, পঞ্চাঙ্গ শান্তি সংস্থান, চণ্ডীপাঠ, সমস্ত ক্রিয়া, শাস্ত্রীয় ক্রিয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। ওই বুকিং নাম্বারেই আপনি যোগাযোগ করবেন। যে আলোচনাটায় আমরা ছিলাম, আর্থিক ডেভেলপমেন্টের জন্য সনাতন ধর্মে বিশেষ বিশেষ ক্রিয়া আছে, যেরকম ধনদা পুজো, ধনদা মন্ত্র জপ, ধনদা কবচ, মহালক্ষ্মী যন্ত্র প্রতিষ্ঠা। ধনদা পুজো করলে, ধনদা কবচ, মহালক্ষ্মী যন্ত্র ধারণ করলে, গৃহ প্রতিষ্ঠা করলে আর্থিক দুরবস্থা যারা, এর মানে এই নয় যে আপনার আয় ছিল মাসে 3000, আপনার আয়টা হবে 50 লাখ টাকা, সেটা কিন্তু হবে না। আপনার আর্থিক দুরবস্থাটার জন্য বিশেষ প্রতিকার হচ্ছে ধনদা কবচ, মহালক্ষ্মী যন্ত্র এবং ধনদা পুজো, ধনদার হোম। এবং এটা করলে আপনি তার ফল 21 দিনের মধ্যেই বুঝতে পারবেন। কারণ অর্থ সর্বস্ব জীবনে যেটি বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিক অবস্থাটা ভালো না থাকলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। কারণ সমস্ত কর্ম, আপনি একটু বাড়ি থেকে বেরিয়ে একটা বাস ধরবেন, বাস ভাড়া দিতে হবে। আপনি একটু বাড়ি থেকে বেরিয়ে অটো ধরবেন, অটো ভাড়া দিতে হবে। অতএব আর্থিক অবস্থাটার উপর শ্বাস প্রশ্বাস পর্যন্ত চলে। তার এই জায়গাটার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আপনার অর্থনৈতিক অবস্থা ঘুরতে পারে। লাইফ হরোস্কোপ প্রত্যেকটি শিশুর প্রয়োজন। সন্তানদের বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, যারা একটু ম্যাচিওর বয়স তাদেরও প্রয়োজন। কারণ লাইফ হরোস্কোপে জীবনপঞ্জি থাকে। আপনার জানার আকাঙ্ক্ষা, আপনার সন্তানের কেরিয়ার কি, আপনার সন্তানের শরীর কিরকম যাবে, আপনার সন্তানের ফারা আছে কিনা, আপনার সন্তানের কর্মস্থানে উন্নতি আছে কিনা, অর্থনৈতিক অবস্থা কিরকম, দাম্পত্য জীবন কিরকম, বিবাহিত জীবন কেমন হবে, বাবা মাকে দেখবে কিনা,
এত প্রশ্নের উত্তর শুধু রাশিচক্র বা দুটো হাত দেখলে সম্ভব না। তার জন্য এই সামুদ্রিক শাস্ত্রের ওপর নির্ভর করতে হবে। জ্যোতিষে শুধু রাশিচক্র নেই, রাশিচক্র, নবাংশ, ত্রিংশাংশ, দ্রেক্কান, হোরা, দ্বাদশাংশ, সমস্তগুলোর ক্যালকুলেশন, অষ্টবর্গ চক্র, সেগুলো করলেই একমাত্র ওই বিচার দেওয়া যায় সাধারণ মানুষের কাছে। আর অনলাইন প্রেডিকশন চেম্বার, নিজ গৃহ, রওরা রামকৃষ্ণ পার্ক। আর অনলাইন প্রেডিকশন সব সময় চলছে, বুকিং ওটা পেবেল, অতএব বুকিংয়ে কথা বলবেন, কথা বলে আপনার টাইম আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন, টাইম করলেই বলে দেওয়া হবে। অনলাইনে প্রতিকারও হবে, প্রতিকার তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। সব ব্যবস্থা আপনাদের সাথে আমি আছি এবং থাকবো। পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব সাবস্ক্রাইব করুন, জ্যোতিষের ক্লাসগুলো করুন। এই অনুষ্ঠানটা ইউটিউবে দেখুন, সৃষ্টি টিভিতে চোখ রাখুন। প্রতিদিন সকাল 8:30, প্রতি সোমবার 2:50, প্রতি মঙ্গলবার বিকেল 4:50, প্রতি শুক্রবার দুপুর 1:25। এছাড়া অন্যান্য অনেক সময় সেটা দেখতে পারবেন এবং স্ক্রলগুলোতে নজর দিন। পঞ্চাঙ্গ শাস্ত্রী সস্তান, বাস্তু জাগ, দশমহাবিদ্যার ক্রিয়া, যে কোনো গ্রহ শান্তির জন্য, সমস্ত তন্ত্রোক্ত প্রতিকারের জন্য আপনার গৃহেও গিয়ে প্রয়োজনে সেটা করে দেওয়া হয়। তার জন্য আপনি বুকিং নাম্বারে ফোন করলে সব আপনি ডিটেলটাই জেনে যাবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে, নমস্কার। আপনাদের মধ্যে